ওই সাহাবী নামাজ আদায় করে বারান্দা দিয়ে বের হয়ে চলে যাচ্ছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন যে, সাহাবী তুমি নামাজ আদায় করেছো? সাহাবী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করলাম। আল্লাহ রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবী আবার গেলেন, আবার ওভাবেই যেভাবে নামাজ আদায় করলেন, পুরো নামাজ আদায় শেষ করে এবার আবার বের হতে লাগলেন। আল্লাহর রাসূল আবার বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও সাহাবী যাও যাও নামাজ আদায় করো, কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার গেলেন, তৃতীয়বার নামাজ শেষ করার পরে আল্লাহর রাসূল একই কথা বলেন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দীন, ফামান আকামাহা আকামাদ্দীন, ومن هدمها هدم الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام। খুশু খুজু হলো যে আমার পক্ষ থেকে কোনো অন্যায় নেই, তারপরেও আমি আল্লাহর সামনে এভাবে দাঁড়াবো যে না জানি আমার পক্ষ থেকে কোনো অন্যায় হয়ে যায়, আর অন্যায়ের কারণে আমার নামাজটা নষ্ট হয়ে যায়, আর নামাজ নষ্ট হলে তো আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব থেকেও বঞ্চিত হয়ে যাব। এজন্য সবচাইতে উত্তম নামাজ হলো যেই নামাজ খুশু খুজুর সহিত আদায় করা হয়। খুশু খুজুর সহিত যদি আদায় না করা হয় তাহলে ওই নামাজটা সহি হয়ে যাবে, মানে হয়ে যাবে ঠিক, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কেমন কথা? আমরা অনেক সময় শুনি যে নামাজ হয়ে যাবে, মানে দায় মুক্তি পাবো, কিন্তু কবুল হবে না। এই কথাটার অর্থটা কি? অর্থ হলো, যেমন ধরেন কোথাও যদি চাকরির ইন্টারভিউ নেয়, নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, এবার বিজ্ঞপ্তিতে লেখে যে জীবন বৃত্তান্ত বিভিন্ন দরখাস্ত সহ অমুকের কাছে জমা দিবেন। এবার যারা জীবন বৃত্তান্ত এবং দরখাস্ত যারা জমা দেয়, এই জমা দেওয়ার ক্ষেত্রে সকলের দরখাস্ত, জীবন বৃত্তান্ত, এমনকি যেভাবে বলা হয়েছে ছবি 2 কপি বিভিন্ন যেভাবে বলা হয়েছে সেভাবেই সকলেই উপস্থিত করেছে, জমা দিয়েছে। কিন্তু দেখা যায় যে সকলের দরখাস্ত সঠিক, জীবন বৃত্তান্ত সঠিক, সকলেই ফলাফলের দিক থেকেও অনেকেই এগিয়ে আছে, কিন্তু সকলের চাকরিতে নির্মাত্র একজন। তাহলে বলেন, যদি 50 জন আসে, এই 50 জনের মধ্যে 20 জনের কাগজপত্র সব সঠিক, কিন্তু চাকরিতে নিবে কয়জন? একজন। এবার এই একজন যদি নেয় তাহলে বলেন, তাহলে এই 20 জনেরটা 50 জন থেকে 20 জনের কাগজপত্র সহি কিন্তু কবুল না। বুঝতে পারছেন যে কবুল হওয়া ভিন্ন বিষয়, যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন এভাবে এভাবে নামাজ পড়ো, নামাজ পড়লাম, এবার নামাজটা পড়া আমার ঠিক আদায় হয়ে গেছে, সহি হয়ে গেছে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় নাই, তাহলে আমার এই নামাজ কাজ হবে না। যেমনই ভাবে দরখাস্ত সব সঠিক কিন্তু চাকরি পাই নাই, তাহলে আমার এই কাগজপত্র কবুল হয় নাই কিন্তু সঠিক। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার আদেশ করেছেন, নামাজ আদায় করেছি, খুশু খুজুর সহিত যদি নামাজ না হয় তাহলে আমার নামাজ সঠিক শুদ্ধ কিন্তু কবুল না, গ্রহণযোগ্য না, আল্লাহ তাআলার দরবারে ওই নামাজ কবুল হবে না।
এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল কাম ওই মুমিন যেই মুমিন নামাজ আদায় করে খুশু খুজুর সহিত। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় বলেন, খুশু খুজুর সহিত নামাজ আদায় করব কিভাবে, খুশু খুজুর সহিত নামাজ আদায় করার গুণ কি? হযরতে ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, খুশু খুজুর কাইফিয়ত কেমন হবে, আকৃতি কেমন হবে? বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবা, নামাজের জন্য যখন তাকবীরে তাহরিমা বাঁধবা, তাকবীরে তাহরিমা বাঁধার পর বান্দা যখন তাকবীরে তাহরিমা বেঁধে তুমি তোমার নামাজের কার্যক্রম শুরু করবা, তোমার ধ্যান খেল থাকবে কেমন? হযরতে ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যখন তুমি নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়ানো অবস্থায় তোমার ধ্যান খেয়াল থাকবে এমন যে তুমি নামাজে দাঁড়িয়েছো, নামাজে তোমার সামনে দাঁড়িয়ে তোমার সামনে আছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজটাকে পর্যবেক্ষণ করতেছেন, তোমাকে দেখতেছেন। এমনটাই হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ আদায় করবা এমন ভাবে নামাজ আদায় করবা যেমন ভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। যদি বান্দা তোমার এই পজিশনে তুমি উন্নীত হতে না পারো, তোমার এমন মনে না হয় যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে নামাজের মধ্যে দেখতেছো, অনুধাবন করতেছো, তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে দেখতেছেন। এজন্য ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খুশুয়ের কাইফিয়ত হলো এমন, বান্দা যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবা, নামাজে যখন দাঁড়াবা তুমি মনে করবা তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আর তোমার পিছনে মালাকুল মউত তোমার জান কবজ করার জন্য দাঁড়িয়ে আছেন। হয়তোবা এমন হতে পারে যেই নামাজের মধ্যে দাঁড়িয়েছো এই নামাজটাও তুমি শেষ করতে পারবে না। তোমার ডান পাশে জান্নাত, তোমার নামাজটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি তোমার নামাজটা গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে ওই যে তোমার ডানে জান্নাত রয়েছে, জান্নাতের 8টি দরজা তোমার জন্য প্রস্তুত আছে। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়ালে মনে করবা তোমার বাম পাশে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম। এই নামাজ যদি ঠিক মতো আদায় না করতে পারো, নামাজটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাকবুল করতে না পারো, গ্রহণযোগ্য করতে না পারো, তাহলে জাহান্নামের 7টি দরজা তোমার জন্য রেডি হয়ে আছে। তুমি নামাজ শেষ করবা, মারা যাইবা তো জাহান্নামের বাসিন্দা হয়ে যাইবা। হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা নামাজটাকে এমন ভাবে পড়বা যে তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশে তোমার উপরে সাকিনা নাজিল করতেছে, শান্তি বর্ষণ করতেছে। আর তোমার নিচে আল্লাহ রাব্বুল আলামিনের পুলসিরাত। তুমি নামাজটাকে যদি একটু ব্যতিক্রম করো, নামাজটাকে যদি আল্লাহর দরবারে কবুল করাইতে না পারো, তাহলে ওই যে পুলসিরাতের ধারালো তরবারি দ্বারা তুমি কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাইবা। এই হলো খুশু খুজুর সহিত নামাজ পড়ার কাইফিয়ত। যে এমন অবস্থা যদি তৈরি করতে পারে কোনো বান্দা যে আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমার সামনে আছেন, পিছনে আজরাইল, ডানে জান্নাত, বামে জাহান্নাম, উপরে সমস্ত ফেরেশতারা রহমত নাজিল করতেছেন, আর আমার নিচে পুলসিরাত। যদি নামাজটা যদি সুন্দর না হয়, তাহলে আমি এই নামাজের কারণে, আমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল না হওয়ার কারণে আমি পুলসিরাতের তরবারিতে কাটা পড়ে যাব। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বান্দা যখন নামাজ আদায় করে, তার নামাজটা কারো নামাজ পুরাটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
কোন বান্দার নামাজ এমন হয় যে তার 10 ভাগের 1 ভাগ কবুল হয়েছে, কারো এমন হয় 9 ভাগের 1 ভাগ কবুল হয়েছে, কারো এমন হয় 7 ভাগ, 8 ভাগ, 6 ভাগ, 5 ভাগ, এমনকি 1 ভাগ কবুল হয়। কোন কোন বান্দার নামাজ এমন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিঞ্চিত পরিমাণ নামাজকে কবুল করেন নাই। নামাজটা যদি আল্লাহর দরবারে পুঙ্খানুপুঙ্খানু কবুল না হয়, তাহলে এই নামাজের কোনো মূল্য নাই। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। খুশু খুজুর সহিত নামাজ যেই বান্দা পড়ে, সেই বান্দাই বুঝে যে নামাজের মধ্যে শান্তি কতটুকু। এজন্য অনেকেই বলেন যে নামাজে দাঁড়ায় কিন্তু শান্তি লাগে না, তো অস্থিরতা। কিন্তু কিছু কিছু বান্দা এমন আছে যে নামাজে দাঁড়ায় মনে হয় যেন দুনিয়া তার একদিকে আর তার নামাজ আরেক দিকে, মনে হয় যেন সে নামাজে দাঁড়িয়েছে আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছে। এই জন্য তো একটা প্রবাদ আছে, এটাকে অনেকে হাদিস বলে, এটা হাদিস নয়, যে প্রবাদ আছে as-salatu mi'rajul mu'minin, যে মুমিনের মেরাজ হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হিসেবে মেরাজের রাত্রিতে আল্লাহর দরবারে গিয়েছেন। আল্লাহর একনিষ্ঠতার সহিত, একেবারে নৈকট্যতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছে। মুমিন বান্দাও যদি চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে কথোপকথন করবে, তাহলে সে যেন বেশি বেশি নামাজ আদায় করবে। নামাজ যদি তার সুন্দর হয়ে যায়, তাহলে তার সব দ্বীনি অন্যান্য সমস্ত কিছু তার জন্য পালন করা সহজ হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, নামাজ হলো দ্বীনের ভিত্তি। দ্বীনের সবচাইতে পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আকামাহা আকামাদ-দ্বীন, কোন বান্দা যদি নামাজকে সহি শুদ্ধভাবে খুশু খুজুর সহিত আদায় করে, আল্লাহ রাসূল বলেন তার দ্বীনের অন্যান্য ইবাদত বন্দেগী গুলাকে পালন করা সহজ হয়ে যায়। কারণ নামাজ যদি ঠিক হয়ে যায়, তার অন্যান্য ইবাদতও ঠিক। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আল্লাহ রাসূল বলেন কেউ যদি নামাজকে নষ্ট করে দেয়, তাহলে যে যেন তার জিন্দেগীর সমস্ত ইবাদতকে নষ্ট করে দিয়েছে। কারণ যার নামাজই ঠিক নাই, তার অন্যান্য ইবাদত বন্দেগীও ঠিক নাই। নামাজের মধ্যে খুশু খুজু নাই, তাহলে তার অন্যান্য নামাজের অন্যান্য ইবাদতের মধ্যেও ইখলাস নাই। এজন্য নামাজ হলো ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি। এই খুঁটিটাকে যত মজবুত করা হবে, তাহলে বিল্ডিংটাও তত মজবুত হবে। নামাজ হলো খুঁটি, এই খুঁটি মজবুত হবে, চতুর্পাশে মাঝখানের খুঁটি, সমস্ত খুঁটিকে যদি মজবুত করে দাঁড় করানো হয়, তাহলে আশা করা যায় এই বিল্ডিংটা টেকসই হবে। কিন্তু যদি খুঁটি যদি নড়ে বড়ে হয়, 2 নম্বর সিমেন্ট ইট বালু দিয়ে 2 নম্বর মালপত্র ব্যবহার করা হয়, তাহলে তার পুরা বিল্ডিংটাই যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। এজন্যই নামাজকে উত্তমভাবে পড়ার চেষ্টা করা, নামাজ খুশু খুজুর সহিত আদায় করার চেষ্টা করা। সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? এজন্যই তো নামাজ হতে হবে সুন্নত তরিকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়ে গেছেন, সেভাবে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার মধ্যে একদিন বসে আছেন। এক গ্রাম্য সাহাবী দেরি করে এসে নামাজ আদায় করলেন, মসজিদের মধ্যে নামাজ আদায় করলেন। ওই সাহাবী নামাজ আদায় করে বারান্দা দিয়ে বের হয়ে চলে যাচ্ছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন যে, সাহাবী তুমি নামাজ আদায় করেছো? সাহাবী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করলাম। আল্লাহ রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ পড়ো নাই।
সাহাবী আবার গেলেন, আবার ওভাবেই যেভাবে নামাজ আদায় করলেন, পুরো নামাজ আদায় শেষ করে আবার বের হতে লাগলেন। আল্লাহর রাসূল আবার বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও সাহাবী যাও যাও নামাজ আদায় করো, কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার গেলেন, তৃতীয়বার নামাজ শেষ করার পরে আল্লাহর রাসূল একই কথা বলেন। এবার সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো এইভাবেই আমি জানি, সুতরাং নামাজ কিভাবে আদায় করব আপনি আমাকে শিখায়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখায়া দিলেন। সে নামাজ আদায় করলো, তার নামাজ হয়ে গেল। বোঝা গেল নামাজের নিয়ম মতো যদি নামাজ আদায় না করা হয় তাহলে নামাজ কবুল হবে না। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি নিয়মের বহির্ভূত ভুল নামাজ আদায় করেন তাহলে রাসূলের নামাজও কবুল হবে না। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর অথবা আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত অথবা 2 রাকাত পড়ে সালাম ফিরে ফেললেন। এবার অনেক সাহাবী ভয়ে ভয়ে কিছু বলতেছেন না যে রাসূল, হতে পারে নামাজ কমিয়ে ফেলা হয়েছে, আবার হতে পারে নবীজি ধমক দিতে পারেন, কি বলেন না বলেন। এজন্য অনেক সাহাবী চুপচাপ পড়ে আছেন, কিছুই বলেন না, সবাই চুপচাপ আছেন। নবীজি নামাজ যেভাবে পড়াইছেন সেভাবেই ঠিক। এবার 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়াইছেন, এটাই ঠিক। 3 রাকাত পড়াইছেন, ওইটাই ঠিক। কিন্তু একজন সাহাবী ছিলেন যুলইয়াদাইন বলা হয় তাকে, তার হাতটা একটু ছোট ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সরাসরি এসে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নামাজ যেভাবে পড়েছেন এভাবেই কি নামাজ আল্লাহর পক্ষ থেকে নতুন করে নাজিল হয়েছে, নাকি আপনি ইচ্ছা করে নামাজ কম পড়েছেন? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হাল কুসিরাত, নামাজ কি কম পড়লাম নাকি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দ্বিতীয়বার আবার নামাজ আদায় করলেন। তাহলে বোঝা গেল নামাজকে যদি সুন্নাত তরিকায় আদায় না করা হয়, নামাজকে যদি খুশু হুজুর সহিত আদায় না করা হয়, তাহলে নামাজকে আমি যত লম্বা করে পড়ি না কেন, যত কোয়ালিটি ফুল করি না কেন, আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া, মহিলা সাহাবী, সবাই যখন রাত্রে ঘুমিয়ে পড়ল, ওই সাহাবিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এবার নামাজের মধ্যে দাঁড়িয়ে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। 4 রাকাত নামাজ শুরু করলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করেছেন, শেষ হয় না। কোরআন করতেছেন, নামাজের স্বাদ পেয়ে গেছেন, মজা পেয়ে গেছেন। ওই সাহাবী নামাজ পড়তেছেন, হঠাৎ নামাজের অবস্থার মধ্যেই ফজরের আজান হয়ে গেল। এবার ওই সাহাবিয়া নামাজ শেষ করে আল্লাহর দরবারে অভিযোগ জানায়, আল্লাহ, আপনার রাত্রি, আপনি একটা রাত্রি দান করেছেন। কি রাত্রি দান করেছেন? আপনার রাত্রিটা এত ছোট, আমি 4 রাকাত নামাজের নিয়ত করেছি, 4টা রাকাত নামাজ আদায় করব। আপনার রাত্রি আমাকে 4 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিল না, এর আগে আপনার রাত্রি শেষ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, এটাই ছিল নবীজির সাহাবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। তাদের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজের অবস্থা কেমন? নামাজের মধ্যে দাঁড়ালে ব্যবসায়িক প্রতিষ্ঠানের যত কিছু আছে, যদি সমস্ত দিনের মধ্যে যদি মনে না হয়, ব্যবসার সমস্ত কিছু নামাজের মধ্যে দাঁড়ালেই মনে হয়ে যায়। সাংসারিক অনেক কিছু ভুলে গেছি, নামাজের মধ্যে দাঁড়ালেই সব কিছু স্মরণ হয়ে যায়। কার থেকে কত টাকা ঋণ পায়, কার থেকে কত টাকা পাওনা, কার কাছে কত টাকা দেওনা, সব কিছু নামাজের মধ্যে দাঁড়ালেই মনে পড়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর রাসূল, ও আমার হাবিব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে কিতাব যেভাবে নাজিল করা হয়েছে আপনি আপনার উম্মতের কাছে সেভাবে তেলাওয়াত করেন, সেভাবেই পৌঁছায়া দেন। দ্বিতীয় আপনার দায়িত্ব হলো ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন, ইকামাতুস সালাহ করেন। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়েন, আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, নিজে নামাজ পড়েন, অন্যকেও নামাজের দাওয়াত দেন। বান্দা তুমি নামাজ পড়ো, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তাকেও নামাজ পড়ার জন্য আদেশ করো। তুমি নামাজ পড়ো, তোমার সন্তান ঘুমের মধ্যে থাকে, তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার সন্তানকেও নামাজের কথা বলো। তোমার পরিবার পরিজন নামাজ পড়ে, তোমার প্রতিবেশী নামাজ পড়ে না, তোমার এলাকাবাসী নামাজ পড়ে না, তোমার মুসলমান ভাই নামাজ পড়ে না, তাহলে তুমি তোমার মুসলমান ভাইকে, তোমার প্রতিবেশীকেও তুমি নামাজের দাওয়াত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তে বলেন নাই, নামাজের ইকামত করতে বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ কায়েম করেন। পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন নামাজ আদায় করলে ফজিলত কি, ফায়দা কি সেটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি আমার আপনি নামাজ পড়েন, নামাজ প্রতিষ্ঠা করেন। কারণ নামাজ পড়লে ফায়দা কি? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি নামাজ পড়বেন, এই নামাজই আপনাকে সমস্ত অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখবে। নামাজ পড়লে এক নম্বর ফজিলত হলো নামাজ আমাদেরকে সমস্ত যাবতীয় অন্যায় অপরাধ অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখবে। কিন্তু দেখা যায় এর বিপরীত, বান্দা নামাজ পড়ে ঘুষও খায়, বান্দা নামাজ পড়ে সুদও খায়, বান্দা নামাজ পড়ে মিথ্যা কথা বলে, বান্দা নামাজ পড়ে আরেকজনের আইল ঠেলে নিজের জমিনের মধ্যে নিয়ে আসে, বান্দা নামাজ পড়ে অপরের হক নষ্ট করে। মুহতারাম হাজিরিন, তাহলে এই আয়াতের অনুযায়ী আমাদের উপরে প্রশ্ন, মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ আদায় করলে এই নামাজ আমাকে অন্যায় অশ্লীলতা থেকে বাধা দিবে। কই আমি তো নামাজ পড়ি, আমার নামাজ তো আমাকে অন্যায় থেকে বাধা দেয় না। কি বলেন? নামাজ পড়ে সুন্দর মতো যায়, আবার সুদের কারবার করে, এমন আছে না? ঘুষের কারবার করে, মিথ্যা কথা বলে, অহরহ মিথ্যা কথা বলে। গাড়িতে আছে, এই তো এসে পড়ছি, মাত্র এই যে তোমার ঘরের সামনে আছি। এই মিথ্যা কথা বলা একেবারেই হক কথা বলার মতো হয়ে গেছে। এই জন্য নামাজ আমাদেরকে অন্যায় অশ্লীলতা থেকে, অপরাধ থেকে আমাদেরকে বাধা দেয় না কেন? প্রশ্ন জাগে, প্রশ্ন জাগে। এই প্রশ্ন আছে, তাফসীরের মধ্যে এটার উত্তরও আছে। এর তিনটা উত্তর দিব, এরপরে আলোচনা শেষ। এক নাম্বার, হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি একবার এক এলাকার মধ্যে গেলেন সফরে, বয়ান করতে, ওয়াজ করতে। লোকেরা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোককে, একটা যুবককে ধরে নিয়ে আসলো। লোকরা সেই যুবককে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির সামনে দাঁড় করিয়ে দিল। ও আল্লাহর ওলি, এই যে যুবকটা আমরা আপনার কাছে নিয়ে আসলাম, এই যুবকটা জিন্দেগিতে কোনো ভালো কাজের সাথে জড়িত না। এই যুবকটা সব সময় জিনা, ব্যভিচার, অন্যায় অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকে। এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে সবক দিয়ে দিলেন। ওই যুবককে বললেন, বান্দা তুমি যাই করো না কেন, তুমি ব্যভিচার করো, চুরি করো, বাটপারি করো, যা কিছু করো না কেন, সব কিছু করো, সমস্যা নাই, কিন্তু তুমি নামাজটা পড়বা। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি তাকে সবক দিয়ে, তাকে এই আমল দিয়ে চলে আসলেন।
কিছুদিন পর আবার ওই এলাকার মধ্যে আবার গেলেন। এবার আবার লোকেরা ওই যুবকটাকে আবার ধরে নিয়ে আসলো। ও আল্লাহর ওলি, আপনি তাকে নামাজের কথা বলেছেন, সে নামাজও পড়ে, আবার ব্যভিচারও করে, নামাজও পড়ে অন্যায় করে, নামাজ পড়ে অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকে, নামাজ পড়ে বিরোধ করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, যাবতীয় অন্যায়ের মধ্যে সে লিপ্ত আছে, নামাজও পড়ে অন্যায়ও করে। আবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকটাকে জিজ্ঞাসা করলেন, যুবক, তোমাকে তো আমি নামাজের আদেশ করেছিলাম, নামাজ পড়তে বলেছি, তুমি কি নামাজ ঠিক মতো পালন করেছো, নামাজ আদায় করেছো নাকি? যুবক বলে, আল্লাহর ওলি, আমি প্রত্যেক ওয়াক্তই ঠিকঠাক মতো সময় মতো নামাজ আদায় করেছি। এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, তুমি যে নামাজ পড়েছো, ওযু করেছো নাকি? ওই যুবক বলে, আপনি যে আমাকে ওযু করিয়ে দিয়েছিলেন ওই দিন, তারপর থেকে তো আমি আর ওযু করি নাই, ওযুকে ভেঙেছে নাকি? যুবক বলে, ওই যে আপনি ওযু করায় দিয়েছেন, এই ওযুতেই আমি প্রত্যেক ওয়াক্তের নামাজ চালায়া দিতেছি। বলেন, নামাজের জন্য ওযু হলো ফরজ, নামাজ এক ফরজ, নামাজ পড়তে হলে ওযু হলো ফরজ। এখন এই যে নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে সে পড়ে নাই, তাহলে এই নামাজ আমাকে অন্যায় থেকে কিভাবে বাধা দিবে? তাহলে এই নামাজ আমাকে অন্যায় অশ্লীলতা থেকে বাধা দিবে না? এটাই স্বাভাবিক। যে নামাজের জন্য যে ওযু লাগে এটাই তো জানে না। এবার ওযু কিভাবে করব, আমি যে ওযু করি আমার ওযুটা হয় কিনা, এই মাসালাও তো আমি জানি না। আর কখনো এমনও অনুধাবন হয় নাই, নিজের মনের মধ্যেও জাগে নাই যে আমি যে এত বছর যাবত নামাজ পড়ি, 50-60 বছর 70 বছর হয়ে গেল, নামাজ আদায় করতেছি, ওযু করতেছি, বিভিন্ন ইবাদত বন্দেগী করতেছি, আমার নামাজগুলো হচ্ছে কিনা, আমার ইবাদত বন্দেগীগুলো হচ্ছে কিনা, যে কাউকে জিজ্ঞাসা করি যারা নামাজ আদায় করে, যাদের নামাজটা আমার কাছে সুন্দর মনে হয়, যার ওযুটা আমার কাছে সুন্দর মনে হয়, তার মতো করে আমার নামাজটা হয় কিনা একটু প্র্যাকটিক্যালি তার থেকে সবক নিয়ে নেই, এরকম তো কারো কখনো হয় না। তাহলে আমার ওই নামাজ, ওই ইবাদত আমাকে কিভাবে অন্যায় অশ্লীলতা থেকে আমাকে বিরত রাখবে? 1 নম্বর জবাব। 2 নম্বর, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক যুবককে নিয়ে আসা হলো। ইয়া রাসূলুল্লাহ, এই যুবক চুরি করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নামাজ পড়বা। এবার যুবক চলে গেল, নামাজ আদায় করে আবার চুরিও করে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবককে ধরে নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, এই যুবক নামাজও পড়ে চুরিও করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, ইন্নাস সালাতা সাতানহাহু, এই বান্দা যে নামাজ পড়তেছে অচিরেই তার নামাজ তাকে এই অন্যায় থেকে তাকে বাধা দিবে। কাজে এই হাদিস দ্বারা বোঝা যায় বান্দা নামাজ পড়ো। এজন্য আমরাও বলি, যুবক তুমি মদ খাও, জুয়া খাও, ঘুষ খাও, যত কিছু খাও, তুমি নামাজটাকে ঠিক মতো আদায় করো। নামাজ যেভাবে পড়া দরকার খুশুর সহিত নামাজ আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমার নামাজের বরকতে হতে পারে এক সময় এমন আসবে যেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বরকতে তোমার অন্যায় অশ্লীলতা থেকে তোমাকে বিরত রাখবে। এবার ওই সাহাবী চলে গেল, ওই যুবককে নিয়ে চলে গেল। কিছুদিন পর দেখা গেল ওই যুবক আসলেই নামাজের বরকতে সমস্ত অন্যায় অবিচার সমস্ত অশ্লীলতা থেকে পরিহার করে দিল। তাহলে বোঝা গেল, যদি নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে যদি আমি নামাজ আদায় করি, খুশুর সহিত ইখলাসের সহিত যদি নামাজ আদায় করি, তাহলে আমার নামাজটা আল্লাহর দরবারে এক সময় গিয়ে কবুল হয়ে যাবে। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নামাজটা কবুল হয়ে যাবে, তখন ওই নামাজের কারণেই অন্যায় থেকে আমি বিরত থাকব। তাহলে যেই কোনো অবস্থায়, এখন এর দ্বারা কি এটাই উদ্দেশ্য যে হুজুর আপনি অনুমতি দিয়ে দিয়েছেন যে নামাজও পড়বো, চুরি করতেছি চুরিও করব, জিনা করতেছি জিনাও করব, মানুষের হক মেরে খাইতেছি হকও মেরে খাবো, এমনটা উদ্দেশ্য নয়। যে নামাজ পড়তেই হবে, অন্যটা ওইটা জায়েজ, এটা উদ্দেশ্য না।
যে নামাজ পড়তেই হবে, তুমি যেই অবস্থায় থাকো না কেন। ফিকাহের কিতাবের মধ্যে আসছে, কোন বান্দা নদীতে ডুবে যাচ্ছে, তার নাকটা শুধু আছে উপরে, সে নিঃশ্বাস নিতে পারতেছে, এমন সময় নামাজের জন্য আজান দেওয়া হয়েছে, ওই মুহূর্তে ওই সময় তার উপরে নামাজ ফরজ। বলেন আপনি কত মাজুর, আপনার কত ওজর আছে, কেমন ওজর যে আপনি নামাজ পড়েন না। আর জামাতে নামাজ আদায় করা এটা তো আরো কত জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি এসে একদিন অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্ধ, আমার জন্য কিছু ছুটি আছে নাকি, যে জামাতে আমি নামাজ আদায় না করে আমি যদি ঘরে নামাজ আদায় করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তোমার অনুমতি আছে। কিছুক্ষণ পর সে যখন চলে গেল, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে নামাজের জন্য আজান যখন দেওয়া হয়, এই আজান যে ব্যক্তি শুনবে তার জন্য নামাজের জন্য জামাতে নামাজ আদায় করা তার জন্য ওয়াজিব। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আবার ডাকালেন, ডাকায় জিজ্ঞাসা করলেন, তুমি কি হাল তাসমাউন নিদা, তুমি কি নামাজের জন্য যে আজান দেওয়া হয় আজান শুনো? তখন বলল, না ইয়া রাসূলুল্লাহ আমি তো শুনি। তখন আল্লাহ রাসূল বললেন, ফাআজিব, তুমি নামাজের এই আজানের জবাব দাও, মানে তোমাকে জামাতেই এসে নামাজ পড়তে হবে। ওই সাহাবী তখন গিয়ে একটা রশি কিনেছে বাজার থেকে, মসজিদ থেকে নিয়ে বাড়ি পর্যন্ত লম্বা রশি টানিয়ে দিয়েছে, এই রশি ধরে 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 মসজিদে এসে নামাজ আদায় করতে। আপনার আমার কি অভিযোগ, আমার জিন্দেগির কি এমন অভিযোগ আছে, কি এমন ওজর আছে যে এই ওজরের কারণে আপনি জামাতে নামাজ দূরের কথা নামাজেই ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নষ্ট করতেছেন। আল্লাহ যদি বলেন, বান্দা তোর এত কিছু খাওয়াইলাম, এত কিছু পড়াইলাম, এত নাজ নিয়ামত দিলাম, তুই আমার সাথে গাদ্দারি করলি, আজকে তোর গাদ্দারির ফলাফল তোকে জাহান্নামে দিলাম, বলেন আমার আপনার সেদিন জবাব কি হবে? তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আমাকে অন্যায় অশ্লীলতা থেকে বাধা দেয়। তো বাধা দেয় না কেন নামাজ আদায় করলে? 3 নম্বর জবাব, হযরত ইমাম ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, আমরা যে নামাজ পড়ি, নামাজ 5 প্রকার। মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ কয় প্রকার? নামাজ 5 ওয়াক্ত এরকম না, যে নামাজ আমরা যে পড়ি নামাজ 5 প্রকার, আর এই নামাজের পুরস্কার প্রতিদানও 5 প্রকার। 1 নম্বর নামাজ হলো মুআকাব, যেই নামাজের জন্য ইকাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এটা কেমন নামাজ? 1 ওয়াক্ত পড়লাম, আরেক ওয়াক্ত পড়লাম না, জুমার নামাজ পড়লাম, সারা সপ্তাহ নামাজ পড়লাম না, ঈদের নামাজ পড়লাম, পুরা বছর নামাজ পড়লাম না, শুধু জানাজার নামাজ আদায় করলাম, অন্যান্য নামাজ আদায় করলাম না। এই যেই নামাজ আদায় করি নাই, ওই নামাজ আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিবেন। 1 নম্বর নামাজ। 2 নম্বর নামাজ হলো মুহাসাব, যে ওই নামাজ কোন নামাজ, যেই নামাজের হিসাব নেওয়া হবে। কেমন হিসাব নেওয়া হবে? আমি নামাজে দাঁড়িয়েছি, ওই যে বললাম যে নামাজে দাঁড়ানোর পর আমার ব্যবসায়িক সমস্ত কিছু আমার মনে চলে এসেছে, সাংসারিক যত ঝামেলা সব নামাজের মধ্যে এসে গেছে। তো আমার নামাজটাকে শয়তান, আমার নামাজের মধ্যে শয়তান আমার মন নিয়ে কাড়াকাড়ি করে, আমার মনটা নিয়ে যায়। তো এই যে নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে আমার মনটা নিয়ে যায়, এই মন যে নিয়ে যায় শয়তান থেকে আমার মনটাকে আবার নিয়ে আসতে পারি না। শয়তান আমার মনটা নিয়ে যায়, আমার ধ্যান নিয়ে যায়, মনোযোগ নষ্ট করে দেয়, আমি এই মনোযোগটাকে আবার নিয়ে আসি না। এটাকে বলা হয় সালাতুল গাফিলিন, মুনাফিকদের নামাজ। এই নামাজের প্রতিদান কি, পুরস্কার কি? ইউহাসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই নামাজের হিসাব নেবেন। কিয়ামতের দিন যদি হাসরের ময়দানে হিসাব নেবেন, যে হাসরের ময়দানে, শুধু হাসরের ময়দানে যদি শাস্তি দেন তাহলে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কার সক্ষমতা আছে যে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে? তাহলে এই 2 নম্বর নামাজ। 3 নম্বর নামাজ হলো যে সালাতুল সালিহিন মুকাফফারা আনহু, যে নামাজ পড়ি কিন্তু এই নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এটা কোন নামাজ? যেটা হলো সালেহিনদের নামাজ, যে দ্বিতীয় স্তর। আমি যে নামাজ পড়ি, শয়তান আমার মনটা নিয়ে যায়, আমার ধ্যান নিয়ে যায়। তো তৃতীয়
প্রকারের নামাজ হলো যে শয়তান আমার মন নিয়ে যায় কিন্তু আমি আবার শয়তান থেকে কাড়িয়ে নিয়ে আসি, অর্থাৎ শয়তানের সাথে কাড়াকাড়ি করে। কাড়াকাড়ি বলতে কি, নিয়ে গেল শেষ, যাও দিয়ে দিলাম, এমন না। শয়তান বারবার নিয়ে যাবে, আমি আবার শয়তান থেকে নিয়ে আসব, আমার মনোযোগ আবার নষ্ট করবে, আমি আবার শয়তান থেকে মনটা আবার নিয়ে আসব। এটাকেই বলা হয় সালাতুস সালিহিন, যে সালিহিনদের নামাজ। এই নামাজের প্রতিদান হলো ইউকাফফিরুহুল্লাহু আনহু বিসালাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নামাজের বদৌলতে তাকে জান্নাত দান করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন। আর এই নামাজের কথাই বলা হয়েছে যে আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা, যে নামাজ এভাবে পড়ো যে নামাজ পড়লে যে তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখতেছেন অথবা তুমি আল্লাহকে দেখতেছ। 4 নম্বর নামাজ, 4 নম্বর নামাজ হলো সালাতুল আউলিয়া, আউলিয়ায়ে কেরামের নামাজ। সেটা কি, তৃতীয় স্তর থেকে আরেকটু সামনে আগায়া, যে আমি নামাজ পড়ি শয়তান আমার থেকে নিয়ে যায়, ওই যে তৃতীয় স্তর, নিয়ে যায় আবার নিয়ে আসি, আবার নিয়ে যায় আবার নিয়ে আসি। তো এমন করতে 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 একটা সময় এমন হয়ে যায় শয়তান আমার উপরে নিরাশ হয়ে যায়, যা তাকে আর নামাজে নষ্ট, তার নামাজকে নষ্ট করা যায় না। সে নামাজ এমন ভাবে পড়ে যে তার নামাজের মধ্যে আর কখনো ব্যাঘাত ঘটানো যাবে না। এই তার নামাজটা এমন হয়ে যায় শয়তান তাকে ধোঁকাও দিতে পারে না। ওই নামাজ হলো সালাতুল আউলিয়া। আউলিয়ায়ে কেরাম, আল্লাহর কিছু বান্দা এমন আছে যে তার নামাজটা এমন হয়ে যায়। এই নামাজটাই হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পদ্ধতি, এই 4 নম্বর প্রকারের নামাজটা যদি আমার হয়, তাহলে এই নামাজেই আমাকে অন্যায় অশ্লীলতা থেকে বাধা দিবে। কিভাবে? যেই বান্দার নামাজের মধ্যে সাংসারিক যত ঝামেলা এগুলো মনে আসে না, নামাজের মধ্যে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না, এই বান্দা যদি বাজারে যায়, পরনারীর উপরে তার দৃষ্টি পড়ে, তাহলে সে দৃষ্টি দিবে? মিথ্যা কথা বলবে? নামাজের মধ্যে যখন সে অন্যায় হয় না, যেখানে অন্যায় করার কোনো আসবাব নাই, সেখানে যখন সে অন্যায় করে না, তাহলে বোঝা গেল সে অন্য ক্ষেত্রেও তার নামাজ, তার অন্যান্য ইবাদত নষ্ট হবে না। 4 নম্বর হলো সালাতুল মুকাররাবিন, এটা হলো নবীদের নামাজ। এই নামাজ নবীরা নিজেই নামাজ পড়েন, নবীদের সিফাতের নামাজ আমাদের জন্য সম্ভব না, কোনো আউলিয়ায়ে কেরাম সাহাবাদের জন্য সম্ভব না। নবীরা মাঝে মাঝে অতিরিক্ত নামাজ পড়তেন, আল্লাহর রাসূল এমন নামাজ পড়েছেন পা ফুলে গেছে, আমাদের উপরে আল্লাহ এমন নামাজ ফরজ করে নাই। তো এই নামাজের মাধ্যমে ফায়দা কি? আল্লাহ ইউকাররিবুহুল্লাহু বিসালাতিহি, আল্লাহ তার ওই নামাজের মাধ্যমে আল্লাহ তাকে আরো নিকটে করে দেন। তাহলে এই যে নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাধা দেয় না, তাহলে 1 নম্বর প্রকারের নামাজ আমাদেরকে বাধা দিতে পারবে না, 2 নম্বর নামাজ আমাদেরকে বাধা দিতে পারবে না, 3 নম্বর নামাজ যদি আমার হয় তাহলে কোনো রকম বাঁচা যাবে। আর 4র্থ প্রকারের যদি নামাজ হয়, তাহলে এই নামাজেই আমাকে অন্যায় অশ্লীলতা থেকে বাধা দিবে।